আসসালামু আলাইকুম। তো উনি হচ্ছে সেই কাঙ্ক্ষিত মালয়েশিয়া প্রবাসী ভাই, ওনার সাথে মোলাকাত করে ওনার কাছ থেকে ট্রলিটা নিয়ে গাড়ির কাছে যাওয়া শুরু করলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম আমি আমজাদ আপনাদের মাঝে। আশা করি ভিডিওটার সাথে থাকবেন, সম্পূর্ণ দেখবেন। তো এই মুহূর্তে আছে আমি ঢাকা এয়ারপোর্টে প্রবেশ করতেছি। তো আমার এক মালয়েশিয়া প্রবাসী ভাই আসতেছে, তো ওনাকে রিসিভ করে ওনাকে নিয়ে চলে যাব কুমিল্লা নাঙ্গলকোট বাজারের উদ্দেশ্যে। তো আমি এখন সোজা চলে যাব পার্কিং করার জন্য। আমার যাত্রী অলরেডি নেমে গেছে, উনি অলরেডি বেল্টের মধ্যে আছে ওনার মালামালের জন্য। তো দেখতে পারতেছেন বোতল কারফার নিয়ে চলে যাচ্ছি। তো আমার সামনে এই যে মানুষগুলো দেখতে পাচ্ছেন দাঁড়ায় আছে, তো বেশিরভাগ অধিকাংশ মানুষ এখান দিয়ে যখন আসে না, খুবই শর্টকাটভাবে আসে, একদম টলি নিয়ে লাকিস নিয়ে সোজা গাড়ির সামনে চলে আসতে পারে কোনো হয়রানি মুক্ত ছাড়াই। তো আমি অবশেষে পার্কিং যে টিকিট, সেই টিকিটটা কেটে এখনও পার্কিংয়ের ভিতরে প্রবেশ করে ফেললাম। দেখতে পারতেছেন তো আমার যাত্রী অলরেডি কল দিছে, বলতেছে ভাই আমি বের হইতেছি, 2 নম্বর টার্মিনাল দিয়ে আসতেছি। তো আমিও যাচ্ছি ওনাকে রিসিভ করতে। কিন্তু এদিক দিয়ে দেখেন, কিছুক্ষণ আগে যে আমি একটা কথা বলেছিলাম যে এখান দিয়ে মানুষ টলি নিয়ে মালামাল নিয়ে সোজা গাড়ির কাছে চলে আসতে পারে, এই দেখেন তাদের আত্মীয় স্বজন নিয়ে সোজা চলে আসতে পারে গাড়ির কাছে। আসলে 1 নম্বর টার্মিনাল 2 নম্বর টার্মিনালের ভিতরে গাড়ি ঢুকাতে গেলে অনেক ঘুরে তারপরে একটু জ্যাম ফেস করে আসতে হয়। তো অবশেষে এই সে আমার কাঙ্ক্ষিত মালয়েশিয়া প্রবাসী যাত্রীদেরকে পারতেছেন এই যে পিছনে। আসসালামু আলাইকুম। তো উনি হচ্ছে সেই কাঙ্ক্ষিত মালয়েশিয়া প্রবাসী ভাই, ওনার সাথে মোলাকাত করে ওনার কাছ থেকে ট্রলিটা নিয়ে গাড়ির কাছে যাওয়া শুরু করলাম। যেহেতু এখানে একটু সলভ, যার কারণে একটু উল্টাভাবে নিচে নামাতে হয়। তো অবশেষে নিচে নেমে তো ট্রলিটা নিয়ে চলে আসলাম নিজের গাড়ির কাছে। গাড়ির ব্যাগডাটা খুলে প্রবাসী ভাইয়ের যে 2টা লাকিস ছিল, এই 2টা লাকিস ব্যাগডালার ভিতরে নিলাম। আর একটা গাইড আছে, সেই গাইডটা একটু বড় থাকার কারণে ভিতরে নিয়ে নিচ্ছি। তো অবশেষে আমার যে মালামালগুলা এগুলো সেটিং করা শেষ। এখন ভাইয়ের আমার গাড়িতে উঠে যাচ্ছে, দেখতে পারতেছেন। তো আল্লাহর নাম নিয়ে এখন ট্রান দিব সে কুমিল্লা নাঙ্গলকোটের উদ্দেশ্যে, আল্লাহ পাক যদি সহি সালামতে পৌঁছায় আর কি। তো ভাই তো উনি হচ্ছে আমার অনেক পুরো পরিচিত ভাই। তো উনি মূলত আমার গাড়িটা ঠিক করে, উনি হচ্ছে যিনি আসছে ওনার আঙ্কেল। তো যাই হোক, ইনশাল্লাহ এখন পার্কিং থেকে বের হয়ে যে পার্কিং যে রিসিপ্টটা সেটা দিয়ে ওনারা দেখলো আর কি যে আসলে কতটুকু টাইমে আমি গাড়িটা পার্কিং করেছি, কি বেশি হয়েছে না কম হয়েছে। তো দেখতেছেন না, বেশিক্ষণ হয় নাই। তো অবশেষে এয়ারপোর্ট থেকে বের হয়ে যাচ্ছি, দেখতে পারতেছেন। তো আমার যাত্রী আমার ক্যামেরা দেখে দেখেন একটু হাই দিল, সেই সাথে আমার প্রবাসী ভাই হাই দিল। আর উনি তো পুরোই শাকিব খান, দেখছেন মানে শাকিব খান ফেল, আমিও সাথে সাথে একটু হাই দিলাম। তো যাই হোক, অবশেষে চলে আসলাম মেন রোডে। তো এখন চিন্তা করলাম যে আসলে কোন দিক দিয়ে যাওয়া যায়, রাস্তাঘাটে যে পরিমাণ জ্যামজট। আর এদিক দিয়ে দেখেন মানুষগুলি ফুট ওভারব্রিজ ব্যবহার না করে রাস্তার মধ্যে গাড়ি থামিয়ে যাতায়াত করতেছে, সেই ক্ষেত্রে গাড়ির জ্যাম বেঁধে যাচ্ছে। তো চিন্তা করলাম যে কোন দিক দিয়ে যাওয়া যায়। ঢাকা শহরে যে পরিমাণ জ্যামজট, হয়তো আপনারা এটার সম্বন্ধে অবগত আছেন। তো অবশেষে আমি এলিভেটর এক্সপ্রেন্সে উঠে সোজা হাতিঝিল দিয়ে মগবাজার ফ্লাইওভার উঠে যাব, এরকম একটা চিন্তা করছিলাম। তো আমি এলিভেটরের যে টুলটা সেটা পে করে দিলাম। তো অবশেষে আমি সব কিছু পার হয়ে এখন চলে আসছি যাত্রাবাড়ি ফ্লাইওভার পের হয়ে এখন যাত্রাবাড়ি যে টুলটা পে করে দিব। তো হঠাৎ করে পিছনে দেখলাম যে আমার যাত্রীরা কত সুন্দর করে কি রিল্যাক্সভাবে ঘুমাচ্ছে, দেখতে পারতেছেন। তো এদিক দিয়ে টুল আলা ভাই বলতেছে ভাই ভিডিও করতেছেন, আমি জি ভাই ব্লগ করতেছি। উনিও কি একটা সুন্দর একটা হাসি দিল। তো অবশেষে ইনশাল্লাহ চলে আসলাম সেই কাঁচপুর। কিন্তু কাঁচপুর ফ্লাইওভার উপর যখন উঠতেছি, শুধু আকাশের দৃশ্যটা দেখেন ভাইরে ভাই, কি অসাধারণ দৃশ্য। আর এদিক দিয়ে এসে রোদের সাথে সাথে একটু মেঘ জমা হয়ে আছে, মানে যা বাসায় প্রকাশ করা যাবে না। বেলা বাজতেছে প্রায় 10টা, এখন আমরা সকাল থেকে কোনো নাস্তা করি নাই। তো আমরা মেঘনা ফ্লাইওভার পার হয়ে একটা রেস্টুরেন্টে দাঁড়াইছি, নিউ জমজম হোটেল রেস্তোরাঁ। তো এখন আমরা নাস্তা করবো। তো আমার প্রবাসী ভাইরা বলতেছে যে এখন ওনাদেরকে অনেক ক্ষুধা লাগছে, তো নাস্তা করতে হবে। তো অবশেষে এই হোটেলের রেস্টুরেন্টের ভিতরে আমি কখনো বসি নাই, এই প্রথম আমি ফার্স্ট এখানে বসলাম। তো যেহেতু সকালবেলা একটু ওয়াশ হওয়ার পর চলে যাচ্ছি এখন নাস্তা করতে। তো আমি নাস্তা অর্ডার দিলাম একটা খিচুড়ি। তো ওনারা সবাই খিচুড়ি খাবে, বলতেছে যে ভাই আগে আপনি একটা নিয়ে নেন, দেখেন কেমন লাগে। যখন আমি নিয়ে নেওয়ার পর রেজাল্টটা ভালো বলছি, এখন সবাই নিয়ে নিচ্ছে, শুধু আমার প্রবাসী যাত্রীটা খিচুড়ি নেয় নাই, উনি জাস্ট পরোটা খাচ্ছিলেন। তো এক পর্যায়ে সকলে আমরা খাওয়া দাওয়া শুরু করে দিলাম। এখন আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন যে খাবার যে বিলটা সেটা পে করব। পে করার সময় বাইরে ভাই এত টাকা বিল উঠছে, মানে আমার মাথায় হাত। বিগত আজকে আমি 10 বছর যাবত আমি ড্রাইভ করি, আমাদের ঢাকা চট্টগ্রাম মহাসড়কে অনেক রেস্টুরেন্ট আমি বসছি, অনেক রেস্টুরেন্টের সম্বন্ধে আমার অভিজ্ঞতা আছে, কিন্তু এটার মধ্যে গলা কাটার মতো অবস্থা। তো আমার যাত্রী ভাইয়ের একটু বিরক্ত হয়ে গেছে, কয় ভাই বিলটা প্রচণ্ড দৌড়ছে। আমি বললাম ভাই এখানে ভুল হয়ে গেছে একটাই, যে আমরা খাবারের আগে, যেহেতু আমি এখানে কখনো বসি নাই, এটা আমার ভুল হয়েছে, দরকার ছিল খাবারটার আগে প্রাইসটা জেনে নিতে। তো যাই হোক, আসলে যেহেতু উস খায় ডুস হয়েছে, কারণ মানুষের জীবন তো ভুল একবারই করে। তো ইনশাল্লাহ যাই হোক, অবশেষে আমরা চলে আসলাম মেঘনা ফ্লাইওভার
পার হয়ে তো এখানে আমার যাত্রী প্রবাসী ভাইয়ের ওনার সাথে যে আত্মীয় উনি একজন এখানে নেমে যাবে, তো উনি এখানে চাকরি করে, তো ওনাকে নামাই দিলাম। তো ওনার কাছ থেকে বিদায় নিয়ে আবার সেই ছোটা শুরু করলাম। অবশেষে আমি কুমিল্লা পদুর বাজার বিশ্ব রোডে যে ইউটার্নটা আছে, ইউটার্নটা আমি না নিয়ে ইউটার্নের সামনে দিয়ে একটা গ্রামের ভিতর দিয়ে চিকন একটা রাস্তা ঢুকছে, মানে আপনি ইউটার্ন নিয়ে যে একটা মোড় পড়বে, মানে পদুর বিশ্ব রোড যে নোয়াখাল দিকে যাইতে, সেই মোড়টা আপনি না ক্রসিং করে আপনি এখান দিয়ে শর্টকাট আসতে পারবেন। তো আমি এখান দিয়ে কখন আসি, যখন দেখি ওইখান দিয়ে জ্যাম লাগছে, আর ওইখান দিয়ে একটা প্রবাসী হোক, প্রবাসীদের মালামাল হোক দেখলে ভাইরে ভাই হিজলা এত পরিমাণ জ্বালা যন্ত্রণা করে যা বাসায় প্রকাশ করা যাবে না। ওদের মতো এত খারাপ, ওরা ছাড়তে চায় না। যখন আমি হিজলা দেখি, যার কারণে আমি ইউটার্নটা এখান দিয়ে না নিয়ে ভিতরের রাস্তাটা আমি ব্যবহার করি। তো আপনারা চালক ভাইদের দৃষ্টি আকর্ষণ করি, তো আপনারা ওদিক দিয়ে জ্যাম থাকলে, হিজলা দেখলে আপনারা একটু যাত্রীদেরকে একটু সেফ রাখার চেষ্টা করবেন, এখান দিয়ে চলে আসবেন। আলহামদুলিল্লাহ অবশেষে সেই লাকসাম পার হয়ে নাঙ্গলকোট বাজারে চলে আসলাম যাত্রী নিয়ে। তো আল্লাহ পাকের কাছে লাখো কোটি শুক্রিয়া যে আল্লাহ পাক এয়ারপোর্ট থেকে যাত্রী নিয়ে সই সালামতে তার গন্তব্যে পৌঁছে দিয়েছে। তো দেখতে পাচ্ছেন যাত্রী যে মালামালগুলা, এগুলো আমি আমার গাড়ি থেকে নামাই দিচ্ছি। তো আমার প্রবাসী যাত্রীরা উনি নেমে যাচ্ছে। তো ওনাদের যে বড় গাইডটা আছে উনি ওনার বাসার মধ্যে, আমি সোজা ভিতরে দিয়ে আসতেছি, কারণ এটা আমার দায়িত্ব, এটা আমার কর্তব্য, যথেষ্ট পরিমাণে একটা প্রবাসী ভাইকে হেল্প করা যায়। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। আলহামদুলিল্লাহ। তো অবশেষে যে মালয়েশিয়া সেই প্রবাসী ভাইকে নিয়ে আসলাম ওনার গ্রামের বাড়িতে। এটা হচ্ছে আমাদের নাঙ্গলকোট থানায়, কুমিল্লার নাঙ্গলকোট থানায়। তো ভাই, আপনি তো আসলেন ঢাকা এয়ারপোর্ট থেকে, রাস্তাঘাটে কোনো প্রবলেম হয়েছে কিনা আমাদের যাত্রীর উদ্দেশ্যে কিছু বলেন। আসসালামু আলাইকুম। সর্বপ্রথম আমজাদ ভাইকে ধন্যবাদ জানাই যে আমরা ওনার গাড়িতে করে এয়ারপোর্টে গেলাম, অনেক সুন্দরভাবে উনি আমাদেরকে আমাদের গন্তব্যস্থানে পৌঁছে দিয়েছে। ওনাকে আমার পক্ষ থেকে, আমাদের আঙ্কেল পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। তো অবশেষে বলতে চাই যে আপনারা যারা প্রবাসী আছে, যারা নিরাপদে নিজের গন্তব্যস্থানে আসতে চান, অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। উনি অত্যন্ত ভালো মনের মানুষ। ওনার সাথে আমার সাথে অনেক দীর্ঘদিনের পরিচিত, উনি অনেক ভালো মনের মানুষ। ওনাকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই আমাদেরকে সঠিকভাবে, সুন্দরভাবে আমাদের গন্তব্যস্থানে পৌঁছে দেওয়ার জন্য। আল্লাহ হাফেজ। তো অবশেষে আমার যাত্রী ভাই কি বললো আপনারা হয়তো ইতিমধ্যে শুনতে পেয়েছেন। তো বিশেষ করে প্রবাসী ভাইদের আমি দৃষ্টি আকর্ষণ করি, আপনারা যারা আমার সাথে যোগাযোগ করে আপনার গ্রামের বাড়িতে নিরাপদে পৌঁছাতে চান, তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্তই। যারা যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিন, আর ফেসটা ফলো করে দিন, যাতে সবার আগে ভিডিওটা চলে যায় আপনার কাছে। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।